হ্যাঁ, আমি রকেট বানাই, গাড়ি বানাই, মস্তিষ্কে চিপ বসানোর চেষ্টা করি। কিন্তু এসব কিছুর আগে আমি মানবতা নিয়ে ভাবি। তাই আজ আমি ভারতে ঘটে চলা একের পর এক হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছি। আজকের ভারত, যে দেশ নিজেকে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করে, সেই দেশেই আজ 40 কোটি মুসলিম চরম বৈষম্য ও নির্যাতনের শিকার। আমি জানতে পেরেছি, মুর্শিদাবাদের মতো জেলায় মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলি মডেল অনুসরণ করে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, পিতাকে সন্তান সহ হত্যা করা হচ্ছে। একজন কিশোর, ইজাজ আহমেদ শেখ, পুলিশের গুলিতে মারা গেল। এটা কি গণতন্ত্রের চেহারা? তারা চাকরিতে মাত্র 3% প্রতিনিধিত্ব পায়। অন্যদিকে পাশেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা 5% হয়েও সেখানে 30%-এর বেশি চাকরি পাচ্ছে, শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিন্তু ভারতে মুসলিমদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ঘরবাড়ি দখল করা হচ্ছে, তাদের সম্পত্তি সরকারিভাবে দখল করার জন্য পাস করা হয়েছে নতুন নতুন ওয়াকফ সংশোধনী আইন। আরব দেশগুলোতে আজ লক্ষ লক্ষ ভারতীয় মুসলিম প্রবাসী শ্রম দিয়ে অর্থনীতি সচল রাখছে। অথচ তাদের নিজেদের দেশে তাদেরকেই বলা হচ্ছে বাংলাদেশি, বিদেশি, অবৈধ। এটা কেমন অবিচার? আমি আরব নেতৃত্বকে, ওয়াইসিকে বলছি, এখনই সময়। এখনই প্রতিবাদ করুন। শুধু ব্যবসা নয়, মানবিকতা নিয়েও ভাবুন। যদি আজ আপনারা চুপ থাকেন, কাল আপনার ঘরেও আগুন লাগবে। ভারতকে আরেকটি ইসরায়েল বানানোর মোদির স্বপ্নকে আমাদের ভেঙে দিতে হবে। কারণ এই বিশ্বে আরেকটি গাজা স্ট্রিপ চলতে পারে না। আরেকটি নকশালবাড়ি নয়, আরেকটি 2002 নয়। আমি একটি টেসলা গাড়ির থেকেও বেশি মানবিকতা বিশ্বাস করি। একটি রকেটের থেকেও বেশি বিশ্বাস করি মানুষের অধিকারে। এই মানবিক আহ্বান আমি জানিয়ে গেলাম পৃথিবীর সকল মানুষকে, বিশেষ করে সেই সব দেশের সরকারকে যারা এখনো মানবতা ও ন্যায়বিচারে বিশ্বাস রাখে। ইতিহাস মনে রাখবে কে চুপ থেকেছে, আর কে সাহস করে কথা বলেছিল।